ভাই আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে আনন্দ, আপনারা আলেমদেরকে দেখতে চাচ্ছেন, মহব্বত করছেন, তাদের সাথে মুসাফা করতে চাচ্ছেন, সেলফি তোলার জন্য আপনারা অস্থির হচ্ছেন, তো এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা যারা বলেন, যারা মানুষকে সুস্থতা এবং সুন্দরের পথে আহ্বান করেন, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন, যারা মানুষকে আল্লাহর আনুগত্যের পথে আহ্বান করেন, এদেশকে সুনাগরিক সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য যারা কাজ করেন, সেই উলামায়ে কেরামকে মানুষ ভালোবাসেন। তাদের ভালোবাসা দেখে আমাদের ভালো লাগে। কিন্তু একটা কথা না বললেই নয়, তা হলো ইদানিং আমাদের ভালোবাসাগুলো কেন জানি মনে হয় যে খুব বেশি দরকারি ভালোবাসা না। কখন মনে হয়? যখন আমরা দেখি যে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়তেছেন কিন্তু নামাজের খবর নেই। এমনও হয়েছে যে কোথাও মাগরিবের সালাত আদায় করতেছি আমরা, তো মানুষ অপেক্ষা করতেছে বাহিরে, আধা ঘন্টা 40 মিনিট ধরে অপেক্ষা করতেছে যে হুজুর বাইরে হলেই একটা সেলফি তুলে ফেলতে হবে। ওনার নামাজের কিন্তু খবর নেই। তো এই যে সেলফি, এই সেলফি তোলা আমাদেরকে কি জান্নাতে নিবে? না। আপনি নামাজ পড়লেন না, হুজুরের সাথে একটা সেলফি নিয়ে রাখলেন, তাহলে এই সেলফি যদি কবরে ফেরেশতাদেরকে দেখাইতে তো পারবেন না, মোবাইল তো নিতে পারবেন না, দেখাবেন কেমনে? যদি বলেন যে আমার প্রোফাইল আইডি দেখে নিও, কত হুজুরের সাথে সেলফি আছে মিয়া, তুমি আমার সওয়াল জব করতে আসছো? কি বলেন, মায়ের একটাও নিচে পড়বে না? ভাইরা আমার, উলামায়ে কেরামকে ভালোবাসবো, কিন্তু সে ভালোবাসার প্রকাশ হবে কি দিয়া? তাদের কথা মেনে, কোরআন এবং হাদিসের আলোচনার যে গাইডলাইন করেন সেটাকে মেনে যদি চলতে পারি, তাহলে সেটা হবে আসল ভালোবাসা, আসল অনুকরণ, প্রকৃত আনুগত্য। সেই চেষ্টা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে একটা উপদেশ নেবেন, একটা নির্দেশনা নেবেন, একটা পরামর্শ নেবেন, একটা আমল নেবেন। হ্যাঁ, আপনি পারলে তাদের কাছ থেকে দোয়া নেবেন, সেলফি না। এখন দেখলে কি বলে হুজুর, সেলফিটা দেন। আমরা আমাদের এই দেশে মানুষের মধ্যে একটা নেচার হলো, আমরা ব্যক্তি পূজায় বেশি বিশ্বাসী। সেটা যে কোনো শ্রেণী, রাজনীতি বলেন আর ধর্ম বলেন, সব সেক্টরে দেখবেন যে ব্যক্তি পূজা আমাদের মধ্যে অনেক বেশি। ব্যক্তি পূজা নয় ভাই, ব্যক্তির আদর্শের অনুকরণটাই আমাদেরকে মুক্তি এনে দিবে ইনশাআল্লাহ। অতএব সেই দিকে যেতে হবে। আমি সৌদি আরবে একবার হারামের ইমাম, সবচেয়ে সিনিয়র ইমাম এবং হারামের ইমাম সাহেবদের মধ্যে থেকে প্রথম পিএইচডিধারী ইমাম শেখ আব্দুল্লাহ বিন সালেহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ, সবচেয়ে বয়স্ক সিনিয়র ইমাম যথাসম্ভব, তিনি একবার সৌদি আরবে আমার কর্মস্থলে এসেছেন। পাশে একটা বিশাল বড় মসজিদ, ইসলামিক সেন্টার, পশ্চিম দামাম ইসলামিক সেন্টার আমার কর্মস্থল ছিল, তার পাশেই ফাতেমাতুজ জাহরা মসজিদ। হাজার হাজার মানুষ এই মসজিদে আসবে। তো হারামের ইমাম সাহেব আসবে, ঘোষণা হয়েছে। আমি চিন্তা করলাম যে আজকে তো এখানে তিল ধারণার জায়গা থাকবে না, কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ হলো। সেখানে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। সাধারণত মুসল্লি যে পরিমাণ থাকে মাগরিবের সময়, ওই দিন মাগরিব থেকে এসে উনি আলোচনা করবেন, ঘোষণা হয়েছে আগে থেকে, সেদিন তার তুলনায় দ্বিগুণ বা তার চাইতে কিছু কম বেশি মানুষ হয়েছে। আমি চিন্তা করলাম যে উনি নিজে ইমামতি করে মাগরিবের নামাজ পড়াইলেন। ওনার কণ্ঠ শুনে আমরা বুঝতে পারলাম হারামের ইমামের কণ্ঠ, মুখস্থ কণ্ঠ, সবাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম মাগরিবের পরে উনি আলোচনা করবেন, আলোচনার পরে মুসাফার জন্য কি যে একটা হেডিক হবে আজকে, তামাশাটা দেখার জন্য আমি প্রস্তুত হয়ে রইলাম। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ হলো। হাতে গোনা কিছু মানুষ, 20-40 জন মানুষ হবে যারা ওনার কাছাকাছি একটু গেছেন, সালাম দিয়েছেন, দেখা করার চেষ্টা করছেন, আর বাকি মানুষগুলো মনোযোগের সাথে ওনার নসিহতগুলো শুনলেন, ওনার ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন, শোনার পরে ওনারা বের হয়ে চলে গেলেন। আমি তখন অবাক হয়ে গেলাম, আর মনে মনে বললাম, হায় রে কপাল পড়া সৌদিয়ান রে, এই হুজুররা যদি বাঙালি পাইতো, তো আজকে হুজুররা মেরে হলেও সেলফি তুলে তারপরে ছাড়তো। ঠিক না বেঠিক? এখন সেলফিটা এটা মহব্বতে হয়, ঠিক আছে, আবার বিজনেসও, লাইক কমেন্টের বিজনেস। ঠিক না বেঠিক? এখন তো লাইক যে পরিমাণ গনে যুবকরা, পকেটের টাকাও এত গনে না। ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত রোগ থেকে সুস্থতা নসিব করুন। আমরা ওলামাদের কথা শুনবো, অন্ধভক্তি করব না, শুধুমাত্র তথাকথিত ভক্তি মুক্তি আনবে না, আমাদেরকে আনুগত্য করতে হবে, শুনতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দান করুন। সেই সাথে ওলামাদের ভালোবাসবো, তাদের সোহবত সান্নিধ্যে যাব, কিন্তু দৃষ্টিকটু সেলফি না। হুজুর একটু এদিক তাকান, একটু এদিকে তাকান, একটু পোজ দেন বিভিন্নভাবে। আমি একজনকে বললাম, ভাই এত পোজ দিতে বলেন আপনি, বসে নিছেন, এরপর দাঁড়ান হুজুর, একটু শুয়ে যাই, শুয়ে শুয়ে একটা নেন। এগুলো খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মধ্যে যেন মাত্রা জ্ঞান থাকে, আমরা যেন সুন্দর আখলাক আমাদের মধ্যে আনতে পারি, এবং আমরা যেন ব্যক্তি ভক্তির চাইতে কোরআন হাদিসের আলোকে দেওয়া দিক নির্দেশনাকে অনুসরণ করতে পারি। সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।